হার্দিককে খোঁচা মেরে মুখ খুললেন সামি। ওর যাওয়ায় কিচ্ছু আসে যায় না। আইপিএল এর অন্যতম বড় চমক যদি কিছু থাকে সেটা হচ্ছে গুজরাট টাইটান্স ছেড়ে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন। অনেক টানাপোড়েনে দর কষাকষির পর তিনি কামব্যাক করছেন তার পুরনো দল মুম্বাইতে। আর কামব্যাকের পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন অধিনায়কত্ব। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে দিয়েছে মুম্বাই। তবে হার্দিক দল ছাড়ায় দলে কতটা প্রভাব পড়লো তা নিয়ে এবার মুখ খুললেন মোহাম্মদ সামি। পাঞ্জাব কিংস থেকে গুজরাট টাইটান্সে যোগ দেন সামি। টাইটান্সের হয়ে তিনি 2 বছর খেলেছেন। এবার দলের অন্যতম শক্তি। তিনি আইপিএলে সবথেকে বেশি উইকেট নিয়েছেন। গুজরাটের সাফল্যের পেছনে তার অবদান অন্যতম। ফলে হার্দিকের দল ছাড়া নিয়ে তাকে প্রশ্ন করায় এতে দল কতটা প্রভাব পড়বে তা জানতে এক সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে স্বামী যা বললেন তাতে অনেকে চমকে যেতে বাধ্য। স্বামী বললেন, কেউ দল ছেড়ে চলে গেলে আমাদের কিচ্ছু যায় আসে না, কেউ তাতে পাত্তা দেয় না। হার্দিক যেতে চেয়েছিল, ও চলে গিয়েছে। অধিনায়ক হিসেবে ও ভালো করেছে এবং গুজরাট 2বার ফাইনালে গিয়েছে, এবার ট্রফিও জিতেছে। ও তো গুজরাটের সঙ্গে আজীবনের জন্য চুক্তি করেননি। হার্দিক পান্ডিয়া দল ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে শুভমান গিলকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে গুজরাট টাইটান্সের ম্যানেজমেন্ট। এই প্রথমবার আইপিএল এর অধিনায়কত্ব করতে নামা শুভমানের কাছে এখন চ্যালেঞ্জের। তবে এবার শুভমান প্রথমবার দলকে নেতৃত্ব দিলেও তার সমস্যা অতটা হবে না বলেই মনে করা হচ্ছে, কারণ এবার গুজরাটে রয়েছে একাধিক অভিজ্ঞ মুখ। রশিদ খান, কেন উইলসন, মোহাম্মদ সামিরা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবেন শুভমান গিলকে এবং সিনিয়রদের পরামর্শেই শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে। স্বামী বললেন, শুভমান গিলও ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠবে এবং সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে ও অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারে। আপনি এই গেমের অংশ হতে কাউকে আটকাতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।